আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরো একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চন্দননগর হাসপাতালের অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই। উত্তর 24 পরগনার নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের কাছে মহলার দিন বাজি ফাটানোকে কেন্দ্র করে মারধরের ঘটনা। গুরুতর আহত অজয় প্রসাদ নামে এক যুবক। রং ব্যবসার আড়ালে চলত নিষিদ্ধ কাপ সিরাপ ও ক্যাপসুলের ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা অভিযান চালিয়ে কাপ সিরাপ ও ক্যাপসুল সহ একটি ম্যাটাডোর বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার 2। দুর্গাপুজোর আগে বাঁশবেড়িয়া কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ল। কিশোর বাহিনী নটরাজ পুজো এবছর 60 বছরে পদার্পণ করেছে। সেখানকার পুজোর থিম সং এর আনুষ্ঠানিক প্রকাশ। আসছে বিস্তারিত খবরে। চন্দননগর মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। চন্দননগর হাসপাতালের অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই। ঘটনা সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 7:10 নাগাদ মহকুমা হাসপাতালের দ্বিতলের মেন ওটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন রোগীর আত্মীয় পরিজনরা। সে সময় ধোঁয়া বেরোতে দেখে ভিড় জমে যায় ঘটনাস্থলে। ওটির পাশেই শিশু বিভাগ। আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের দ্বিতলের অপারেশন থিয়েটারের ঘরে এসি থেকে শর্ট সার্কিট হয়েই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ভয়াবহতা না থাকলেও ধোঁয়া খুব বেশি ছিল, আর সেই কারণেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। মিনিট কয়েকের মধ্যেই দমকল কর্মীরা ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতাল সূত্রে আরো জানা গিয়েছে যে চন্দননগর হাসপাতালের 2টি অপারেশন থিয়েটার রয়েছে। পুরনো অপারেশন থিয়েটারেই এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসি চালানোর পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অপারেশন থিয়েটার চালু না থাকায় কোনো সমস্যা হয়নি বলেই খবর। কি বলা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে হাসপাতালের পক্ষ থেকে, এবং রোগীর আত্মীয় পরিজনরা কি বলছেন শুনবো। যদি পিডব্লিউডির মাধ্যমে যদি আমাদের প্রাইমারি যে সিস্টেমগুলো, যেগুলো ধরুন অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন লাইন, ইলেকট্রিক লাইন, বা ধরুন দেওয়াল যেগুলো পুড়ে গেছে, সেইগুলো যদি ঠিক হয়ে যায়, তাহলে জীবাণুমুক্ত করতে যেটা বলছে সেটা ম্যাক্সিমাম ঘন্টা 2 লাগে। আর তারপরে দেখতে হবে হচ্ছে আমাদের মেশিনারি কী কী নষ্ট হয়েছে। তো মেশিনারি এমনি আমাদের ব্যাকআপ থাকে। তো এখানে মেশিনারি বলতে আপনার অ্যানাস্থেটিক মনিটর এসেটা থাকে, সেগুলো ব্যাকআপ অলরেডি রয়েছে। আমাদের আরেকটা ওটি আছে, সেটাতেও ব্যাকআপ আছে। তো সেটা করতে বেশি দিন সময় লাগবে না, বড় জোর হাফ বেলা বলতে পারে। সেখান থেকে এনে আমরা করে দিতে পারি, আর সেটা মোবিলাইজ করতেও বেশি সময় লাগে না। ওষুধ যেগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম ভায়ালে থাকে, নর্মালি নষ্ট হওয়ার কথা না। কালকে রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম, ঠিক আছে। কোথায় ঘুমিয়েছিল? এই এখানে রাত্রি জেগেছিলাম হসপিটালে। হ্যাঁ, আমাদের পেশেন্ট আছে ওপরে। তো ওই জন্য ছিলাম এখানে। আর তারপরে এখানে চেল্লামিলি শুনে আমরা ওইখানে দৌড়ে গেছি। দেখছি ওই জানলা দিয়ে কালো ধোঁয়া অতিরিক্ত, ঠিক আছে। গ্যাসের টাকা যাচ্ছিল না। আমরা ওই 8টা সাড়ে 8টার সময়, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে গেলাম, গিয়ে ওইখানে উঠে গিয়ে দেখলাম ভেতরে আর ঢোকা যাচ্ছে না। সিস্টার দিয়ে ওরাও অনেক হেল্প চেষ্টা করেছিল। তারপরে এখান থেকে একজনকে বলা হওয়ার পরে সে ফোন করলে ফায়ার ব্রিগেডকে। ফায়ার ব্রিগেড আসলো, এসে তারপর নিয়ন্ত্রণ। ওই দ্বিতলা বিল্ডিংয়ে আপনার যেখানে অপারেশন থিয়েটার আছে, ওখান থেকে একটা আগুন বেরোচ্ছে বিশাল, আপনার ধোঁয়া হয়ে গেছে। কারণ ওনারাও ছেঁচা হচ্ছে, বাঁচান। ওর পাশেই ধরুন চাইল্ড যে রুম আছে, বাচ্চাদের রুম,
পাশে সিজারের রুম, মা বাচ্চা সবাই আছে, তার মধ্যে মানে এমন ধোঁয়া বেরোচ্ছে যে দম বন্ধ হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে বললো যে স্টাফ আছেন পুলিশ, স্যারের ওখানে আসুন, স্যার এনাদেরকে দেখতে পেলেন না, তখন সঙ্গে সঙ্গে এনারা ফায়ার ব্রিগেডে ফোন করলেন। বরুণ দাসের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ট্রাক দুর্গা মণ্ডপে, ভেঙে পড়ে মণ্ডপের এক অংশ, ট্রাকের চালক খালাসি আটক। যুদ্ধকালীন তৎপরতায় রাত জেগে চলছে মণ্ডপের শেষ প্রস্তুতি। বুধবার রাত আনুমানিক 11:30 নাগাদ রানীহাটি 116 নম্বর জাতীয় সড়কের কাছে নবঘরা রাজার বাগান ক্লাবের এবছরের দুর্গা মণ্ডপে পাথর বোঝাই ট্রাক ঢুকে পড়ে মণ্ডপের একটি অংশ ভেঙে। মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। ঘটনার সময় ঘটনাস্থলে ছুটে আসেন পুজো উদ্যোক্তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সাকরাইল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে লরির চালক এবং খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কদিনের মধ্যেই শুরু পুজো। এই দুর্ঘটনায় মণ্ডপের যে অংশে ক্ষতি হয়েছে এই কদিনের মধ্যে তা ঠিক করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ওই পুজো কমিটির কাছে। অতিরিক্ত শ্রমিক কাজে লাগিয়ে চেষ্টা করবেন তারা। যুদ্ধকালীন তৎপরতায় দিন রাত জেগে মণ্ডপ সম্পূর্ণ করবে বলে জানাচ্ছে মণ্ডপ শিল্পীরা। প্রচুর টাকার প্যান্ডেল হয়। ধুম করে আওয়াজ হচ্ছে, উপরে ছিল উপরে সিলিন্ডারের মধ্যে মিস্ত্রিরা কাজ করছে, এমন ধুম করে এলো প্যান্ডেলটাকে পুরো একটা এমন বড় ধরে ঝাঁকুনি দিল, সবাই ভয়ে আতঙ্কে কি করে খুঁজে পাচ্ছে না, হুড়মুড় করে নেমে এসছে। তার মধ্যে দুজন আবার অসুস্থ হয়ে গেছে। আঁকাবা করে নামতে গিয়ে তাড়াতাড়ি করে নামতে গিয়ে মেকা তার কোথায় মেকাটা কোথায় লেগে গেছে, যে মোটামুটি তারা সুস্থ আছে, কোনো অসুবিধা নেই এখন। কিন্তু বড় দুর্ঘটনা করতে পারে। হ্যাঁ, মানে এই খাল একটা গর্ত ছিল ওখানে, গর্তের মধ্যে গাড়িটা যদি না পড়তো পুরো মণ্ডপটাই ভেঙে নিয়ে পালিয়ে যেত। তখন মণ্ডপের মধ্যে আমরা ছিলাম। হ্যাঁ, বড় ধরনের ঘটনা করতো, মানে প্যান্ডেল মাল বোঝাই তো বড় গাড়ি, 16 চাকা গাড়ি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। পারিবারিক অশান্তি জের, স্বামী ধারালো অস্ত্রের আঘাতে কান কাটল স্ত্রী, ভারী কোনো বস্তু দিয়ে স্বামীর মাথা ফাটালেন স্ত্রী। এমনই ঘটনায় চাঞ্চল্য উত্তরপাড়ার শিবতলা স্ট্রিট এলাকায়, দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর কান কাটল স্বামী, স্বামীর মাথা ফাটালেন স্ত্রী। মহলার দিন রক্তারক্তি কাণ্ড, চরম অশান্তি, মারামারি গৃহস্থ পরিবারে। উত্তরপাড়া শিবতলা স্ট্রিটে পারিবারিক গন্ডগোলের জেরে এই ঘটনা বলে জানা গিয়েছে। আহত দম্পতি মাধুরী শর্মা ও বিনোদ কুমার শর্মা। তাদের মেয়ে জানিয়েছেন, বিনোদ ধুলাগড়ে কাজ করেন। এদিন মহালয়ার জন্য ছুটিতে বাড়িতেই ছিলেন। মা রান্না করছিলেন। বাবা তার সঙ্গে ঝগড়া শুরু করেন। হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে কানে আঘাত করেন, পিড়ি দিয়ে মাথায় মারে মা। চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হয়। আহত মহিলাকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বিনোদ কুমার ঘরের মেঝেতেই পড়েছিলেন, তার মাথায় আঘাত করা হয়। পুলিশ গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। মেরেছে তো আমাকে? কি দিয়ে মেরেছে? চাকু দিয়ে, পিড়া দিয়ে। কোথায়? কানে, মাথায়। কেন হঠাৎ কেন মারলো বাবা? ঝগড়া হচ্ছিল। বাবা কি করেন? কিছু করে না, ফ্যাক্টরিতে কাজ করে। আজকে কি হয়েছে হঠাৎ? আজকে তো ও মহালে আছে তো, ওই জন্য রান্না করছিল, বাবা ঝগড়া হয়ে গেছে, মেরে দিয়েছে। কি দিয়ে মেরেছে বাবাকে? চাকু দিয়ে। তুমি তারপরে নিয়ে আসলে? কান কি কেটে দিয়েছে? জানি না, রক্ত বেরোচ্ছে খুব। ওকে, মার নাম কি? মাধুরী শর্মা। আর বাবার নাম? বিনোদ কুমার শর্মা। ओके, बाबा কোথায় কাজ করে? কোন জায়গায়? কোথায়? धूलागढ़। 10 बजे से हम फोन लगा रहे थे। 10 बजे से मेरी माधुरी फ्रेंड है मेरी। हम 10 बजे से 10 बजे रोज बात करते हैं उससे फोन से। आज भी हम फोन धराए हैं, मेरी फोन उठाई नहीं है वो। फिर 11 साढ़े 11 हुआ तो उसका लड़का जो है आदित्य वो गया दौड़े, बोला आंटी जल्दी चलो, मेरे पापा ने मम्मी के चक्कर मार दिए। फिर हम दौड़े आए, तब तक देख रहे थे मेरी फ्रेंड पूरा खून से लथपथ पड़ी हुई है, लेके लोग राजबाड़ी में भाग के किया। চেঁচামেচি শুনেছি, শুনে আমি দোতলায় ভদ্রমহিলাকে রেখে নিচে এসেছি। নিচে এসে দেখি একেবারে রক্ত, বউ রক্তে ঢুকে যাচ্ছে, মেয়েটার গায়ে পুরো রক্ত। উনি কি প্রায় এরকম করতে? হ্যাঁ হতো, কিন্তু এই পরিমাণ হতো না। আজকে আরেকবারও হয়েছিল এরকম, তখন ও চিৎকার করতে সবাই নেমেছিল। আমাদের এরকম ছেলের সংখ্যা
বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দেবীপক্ষের সূচনায় হুগলি চুচুড়া চাপাতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং সুগন্ধার সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গোৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়া তিথিতে দেবীপক্ষের সূচনায় সুগন্ধা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50তম বর্ষের দুর্গোৎসবে ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি গ্রামীণ জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি কল্যাণ সরকার, সিআই ধনিয়াখালী রামগোপাল পাল, ওসি পোলবা নজরুল ইসলাম, বিডিও জগদীশ বারুই, পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল, ব্লক সভাপতি সুভাষ ঘরা, সুগন্ধা পঞ্চায়েত প্রধান সুব্রত ঘোষ সহ বিশিষ্ট জনেরা এদিন সকালে সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজোর উদ্যোক্তারা প্রভাত ফেরির আয়োজন করেন। দেশবন্ধু যুবক সমিতি জাঙ্গিপাড়া, প্রসাদপুর ভগবতী যুবক সংঘ জাঙ্গিপাড়া এবং সুগন্ধা সর্বজনীন দুর্গোৎসব কমিটি পোলবা দাঁতপুর। আমি অনেকগুলো পুজো কমিটিতে আমাদের প্রশাসনেরও পুলিশের পদাধিকারী বিএর থেকে একেবারে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা কি বলছেন শুনুন। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। আজকে 2রা অক্টোবর শুভ মহালয়ার সাথে সাথে আজকে গান্ধীজির বার্থডে। তো আমরা আজকে এখানে সুগন্ধা আমাদের পোলবা দাঁতপুর ব্লকে সুগন্ধা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যে দুর্গা পূজা, সেটা আমাদের সম্মানীয় পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের মানবদরদী মুখ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভার্চুয়াল মাধ্যমে তিনি তার শুভ উদ্ঘাটন আজকে তিনি করলেন। এই শুভ উদ্বোধনে আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছে আমাদের সিআই সাহেব, আমাদের পুলিশের আধিকারিক, বিডিও সাহেব, আমাদের এই এখানকার আমাদের পঞ্চায়েত সমিতির যিনি 2 কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল এবং সুভাষচন্দ্র ঘোড়া, সাথে এখানকার প্রধান এবং এখানকার সমস্ত বয়স্ক মানুষেরা, সাথে আমার সমবয়সী মানুষেরা, ক্লাবের সদস্য, সম্পাদক, সভাপতি সবাই উপস্থিত রয়েছে। সেই উপস্থিতির মধ্য দিয়ে আজকে আমাদের এখানে ওসি সাহেব আছে নজরুল ইসলাম, সবার উপস্থিতির মধ্য দিয়ে আজকে আমাদের এই সার্বজনীন দুর্গা উৎসব সুগন্ধা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যে মা দুর্গার আজকে মহালয়াতে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ। মহালয়ার দিন বাজি ফাটানোকে কেন্দ্র করে মারধর অজয় প্রসাদ নামে এক যুবককে। আহত যুবক পেশায় টোটো চালক বলেই জানা যায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। অজয় প্রসাদ নৈহাটের ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের কাছে তার বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিলেন মহালয়ার রাতে। সেই সময় বাজির ফুলকে ছিটকে লাগে বাবন সাহা নামে এক যুবকের গায়ে। এরপরই বাবন তার বন্ধু দেবতনু মুখার্জি, আকাশ রাজভর, শিবা বাল্মীকি, সুমিত গণকে ডেকে পাঠায়, আর তারা এসেই অজয় প্রসাদকে শুরু করে মারধর। এলোপাথারি ভাবে মারতে থাকে অজয় প্রসাদকে, আর এই মারধরের পরেই ওই এলাকা ছেড়ে চম্পট দেয় বাবন সাহা এবং তার বন্ধুরা। গুরুতর জখম অবস্থায় প্রথমে নৈহাটি হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় অজয় প্রসাদকে। চিকিৎসকেরা জানায় অজয় প্রসাদের অবস্থা আশঙ্কাজনক, সে কোমায় চলে গিয়েছে। এই ঘটনায় অজয়ের পরিবার নৈহাটি থানায় FIR দায়ের করলে পুলিশ দেবতনু মুখার্জি, বাবন সাহা, আকাশ রাজভর, সুমিত গণকে গ্রেপ্তার করে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কর সৃষ্টি হয়েছে। মহালয়ার দিন 4টে অব্দি এরা ভালো ছিল, 4টের পরে 4টে 5-10 হবে ওরা গেল। যাওয়ার পর এই পথে যাচ্ছিল, ওটা বাজি ফেলেছে। বাজি ফেলার পর ওরা ওই পথে গেছে, একটু আগুন গেছে বলে ওরা এইভাবে ছেলেকে পিটিয়ে মেরেছে, এইভাবে মেরেছে। ঋষি আর বাবন মিলে খুব পিটিয়েছে, বটি বাদ দিয়ে মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে, এমন মেরেছে ওকে, ওর বউ অব্দি ওকে পিটিয়ে মেরেছে। ও পড়ে গেছে, সেই সবাই মিলে ওকে এত পিটিয়েছে, আজকে আমার ছেলে কোমায় রয়েছে। এ বিষয়ে নৈহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাহা বলেন, মহালয়ার দিন পিকনিক চলছিল RBC কলেজের সম্মুখে। রাস্তার দুপাশে দুপক্ষ পিকনিক করছিল, তখনই বাজি ফাটানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। তিনি এ বিষয়ে আরো কি বলছেন শুনুন। এবং ওইখানেও সেদিন ওই ধরনের পিকনিক করছিল স্থানীয় কিছু ছেলে, তারা একদিকে আরেকদিকে আরেকটা পাড়া মানে ভাগ আছে যাদের অন্য ক্লাব বা একটা সংগঠন, তারাও করছিল। এবং ওইখানে ওই তারপরে বাজি ফাটানোকে কেন্দ্র করেই মানে দুটো জায়গার ছেলেদের মধ্যে এরকম একটা গণ্ডগোল হয়, যেটা রাত্রেবেলাই হয়েছিল।
পরের দিন সকালে সেটা জানলাম যে এরকম ঘটনা ঘটেছিল। এদিনের এই ঘটনা সম্পর্কে প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ অন্যান্যরা কি বলছেন শুনুন। অশান্ত ব্যারাকপুরকে শান্ত করার জন্যে ব্যারাকপুরের কিছু মানুষ কিছু দালাল পুলিশের জন্যে পার্থভৌমিক ভোটে যেতেন, বাড়ির সামনে তোলাবাজি করার জন্যে, মাতালগিরি করার জন্যে মারামারি হয়েছে কলেজের সামনে। কলেজ মানে তো তোলাবাজির একটা জায়গা, সেখানে একজন অজয় প্রসাদ বলে একজন লোক কমায় চলে গেছে। এই প্রশ্নটা আমাকে না করে আপনি পার্থভৌমিক করলে ভালো। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। রং ব্যবসার আড়ালে চলত নিষিদ্ধ কাপ সিরাপ ও ক্যাপসুলের ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা অভিযান চালিয়ে কাপ সিরাপ ও ক্যাপসুল সহ একটি ম্যাটাডোর বাজেয়াপ্ত করে, গ্রেপ্তার 2। দুর্গাপুজোর আগে বাঁশবেড়িয়া কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ল। কিশোর বাহিনী নটরাজ পুজো এবছর 60 বছরে পদার্পণ করেছে। সেখানকার পুজোর থিম সং এর আনুষ্ঠানিক প্রকাশ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Tinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর।
মহালয়ের পূর্ণ লগ্নে ত্রিবেণী কাল্লা রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গেল। এবারে তাদের ভাবনা কেদারনাথের মন্দির। মহালয়ের পূর্ণ লগ্নে হুগলি জেলা ত্রিবেণী কাল্লা রোডের সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এবছর 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এক শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হয়। শোভাযাত্রা পুজো মণ্ডপ দিয়ে শুরু করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে বাদ্যযন্ত্র সহকারে। এলাকার 8 থেকে 80 পুরুষ মহিলারা সকলেই পা মেলান। পরে সন্ধ্যায় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে মণ্ডপের উদ্বোধন করেন বাঁশবেড়িয়া কুণ্ডুগলি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ প্রেমাত্মনন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাকোনা দাস, পুজো কমিটির সভাপতি রমেশ সাউ সহ এলাকার বিশিষ্টজনেরা। এবার কেদারনাথের মন্দিরের আদলে এখানকার মণ্ডপ তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্ষব্যাপী বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। ত্রিবেণী কাল্লা রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বছর আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করছি। আজকে এই মহালয়া তিথিতে আমরা বিকেল 5টার সময় একটি র্যালির মাধ্যমে এই এলাকা পরিক্রমা করে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। র্যালি করে আসার পরে আমাদের এখানে যে মণ্ডপ এবং প্রতিমা উদ্বোধন হয় সেই উদ্বোধন করেন বাঁশবেড়িয়া বিবেকানন্দ আশ্রমের মহারাজ স্বামী প্রেমানন্দজি। এছাড়াও আমাদের বারোয়ারির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া বৃন্দাকোনা দাস মহাশয়, উপস্থিত ছিলেন রমেশ সাউ মহাশয় এবং আমাদের পূজা কমিটির সভাপতি। সুবর্ণজয়ন্তী বর্ষে কি ভাবনা হচ্ছে আগামী দিনে আমরা যে দুর্গোৎসব আমাদের পুজো যে শুরু হচ্ছে সেই পুজোতে আমরা এবারে অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আলপনা প্রতিযোগিতা এগুলো রাখা হয়েছে। এবং এই বারোয়ারির প্রতিষ্ঠার পেছনে যে সমস্ত মানুষের অবদান তারা অনেকেই আজকে আমাদের মধ্যে নেই। সেই সমস্ত মানুষদের আগামী দিনে আমরা এখানে তাদের পরিবারকে ডাকা হয়েছে, তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করি। এবারে ভাবনাটা কি আপনাদের? এবারে ভাবনা হচ্ছে যে আগামী দিনে আমরা কিছু সামাজিক কর্মসূচি নেব, সেটা আগামী দিনে আমরা বসে ঠিক করে নেব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া আনন্দময়ী মন্দিরে নতুন তরুণের উদ্বোধন হয়ে গেল বিশিষ্টজনদের উপস্থিতিতে। বাঁশবেড়িয়া রথতলা আনন্দময়ী মন্দির পরিচালন ও সমাজ কল্যাণ সমিতির যে 4টি মন্দির রয়েছে সেই মন্দিরের মেন প্রবেশদ্বার অর্থাৎ একটি নতুন বড় গেটের উদ্বোধন হয়ে গেল। কল্যাণী রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী দুর্গানাথ নন্দজি ফিতে কেটে ও সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত প্রদীপ প্রজ্বলন করে এই গেটের উদ্বোধন করলেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, ডক্টর সুব্রত ঘোষ সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রথমে মন্দির কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে বরণ করে নেওয়া হয়, পরে নতুন গেটের উদ্বোধন হয়। জানা যায় মোট 1,15,000 টাকা ব্যয়ে এই নতুন গেট তৈরি করা হয়েছে। শুভ মহালয়ার পূর্ণ লগ্নে শ্রী শ্রী মা আনন্দময়ী মায়ের বাঁশবেড়িয়া রথতলা আনন্দময়ী মায়ের একটি সুন্দর তরুণের দ্বার উদ্বোধন হয়। এই দ্বার উদ্বোধন করেন কল্যাণী রামকৃষ্ণ মিশনের মহারাজ দয়ানন্দগিরি। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার প্রধান মাননীয় শ্রী আদিত্য নিয়োগী মহাশয় এবং উপপৌরপ্রধানা মাননীয়া শ্রী শিল্পী চ্যাটার্জি মহাশয়। এবং এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন আমাদের সপ্তগ্রামের বিধায়ক মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়। আজকে সকলের উপস্থিতিতে বাঁশবেড়িয়া রথতলা প্রাঙ্গণে এই শ্রী মা আনন্দময়ী মায়ের দ্বার উদ্বোধনটি খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ক্রসওয়েন্ট এডুকেশনের উদ্যোগে ইন্টার সেন্টার অ্যাবাকাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেল শরৎচন্দ্র ইনস্টিটিউট হলে। ক্রসওয়েন্ট এডুকেশনের উদ্যোগে ইন্টার সেন্টার অ্যাবাকাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেল শরৎচন্দ্র ইনস্টিটিউট হলে। এদিন ক্রসওয়েন্ট এডুকেশনের ব্যান্ডেল, পান্ডুয়া, বৈচিগ্রাম ও মেমারি শাখার ছাত্রছাত্রীদের নিয়ে অ্যাবাকাসের প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রায় 200 ছাত্রছাত্রী অংশ নেয় এই প্রতিযোগিতায়। এই 4 শাখার কর্ণধার মৌমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিশুদের মস্তিষ্ক বিকাশের জন্য এই প্রতিযোগিতা মূলত 4 থেকে 14 বছরের বাচ্চাদের অ্যাবাকাস শেখানো হয়। এর দ্বারা মস্তিষ্ক বিকাশ যেমন হয় তার পাশাপাশি খুব তাড়াতাড়ি অঙ্ক কষে ফেলতে পারে বাচ্চারা। এই কথা উল্লেখ করে আরো কি বলছেন শুনবো।
আজকে আমাদের ইন্টার সেন্টার কম্পিটিশন হচ্ছে। আমার ব্যান্ডেল, পান্ডুয়া, বৈচিগ্রাম, মেমারি এই 4টে সেন্টারে ওনার আমি। তো এই 4টে সেন্টার নিয়েই স্টুডেন্টদের প্রায় 200+ স্টুডেন্ট নিয়ে আমাদের কম্পিটিশনটা হচ্ছে। এটা হলো একটা ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম যার নাম অ্যাবাকাস। এটা 4 থেকে 14 বছরের বাচ্চাদের অ্যাবাকাসটা শেখানো হয়, যার মাধ্যমে এটা ব্রেন ডেভেলপমেন্টে তো হয়ই, তার সাথে সাথে খুব স্পিডে এরা যে কোনো অ্যারিথমেটিক ক্যালকুলেশন করে ফেলতে পারে। আমরা যেটা এক্সামটা দিচ্ছি ওটা হচ্ছে 10 মিনিটে 50 থেকে 60টা অঙ্ক তারা করে দিতে পারবে, এই এক্সামটাই হচ্ছে। তো এটা আমি বলবো অ্যাবাকাসটা এখন প্রায় প্রত্যেকটা স্কুলেও স্টার্ট হয়ে গেছে। এটা এখন স্কুলের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। আর একটা বাচ্চা অ্যাবাকাস শেখা বাচ্চা আর অ্যাবাকাস না শেখার বাচ্চা দুজনকে কম্পেয়ার করলে যে কোনো কেউ বুঝতে পারবেন যে দুটোর মধ্যে কত ডিফারেন্স আছে। আজকে যেটা হচ্ছে আমাদের কোম্পানির নাম ক্রসমিট এডুকেশন প্রাইভেট লিমিটেড। আজকে আমাদের ওই কোম্পানিরই আন্ডারে 4টে সেন্টার, যেগুলো হচ্ছে ব্যান্ডেল, বৈচিগ্রাম, মেমারি আর পান্ডুয়া। এই 4টে সেন্টারকে নিয়ে ইন্টার সেন্টার কম্পিটিশন হচ্ছে। এখানে যেটা স্টুডেন্টদের আছে সেটা হচ্ছে 7টা করে অঙ্ক দেওয়া হচ্ছে, 10 মিনিট টাইম। তার মধ্যে ওরা যেরকম করতে পারবে। এক্সামটা হয়ে গেলে আমরা এই খাতাগুলো ব্যাক থেকে সিআইরা আমাদের টিচাররা চেক করবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ রং ব্যবসার আড়ালে চলা নিষিদ্ধ কাপ সিরাপ ও ক্যাপসুল উদ্ধার করে। ঘটনায় দুজনকে গ্রেফতার করে। এর সঙ্গে যুক্ত কে বা কারা তার তদন্ত চালাচ্ছে পুলিশ। রঙের ব্যবসার আড়ালে চলত নিষিদ্ধ কাপ সিরাপ এবং ক্যাপসুলের ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের। হাওড়ার কোনা এক্সপ্রেস ওয়ে সংলগ্ন চ্যাটার্জি হাট থানার অন্তর্গত মহেশপাল লেনে একটি ম্যাটাডোর ভর্তি প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ এবং নিষিদ্ধ ক্যাপসুল বাজেয়াপ্ত করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং চ্যাটার্জি হাট থানা এদিন সন্ধ্যাবেলায় অভিযান চালায়। মহেশপাল লেনে একটি গোডাউনে রঙের ব্যবসার আড়ালে চলত এই নিষিদ্ধ কাপ সিরাপ এবং নিষিদ্ধ ক্যাপসুল আদান প্রদানের কাজ। এদিন সন্ধ্যাবেলায় যখন ওই গাড়ি ভর্তি নিষিদ্ধ ক্যাপসুল এবং কাপ সিরাপ নিয়ে ওই গোডাউনের সামনে আসে, তখন গোয়েন্দারা অভিযান চালিয়ে গাড়িটিকে হাতে নাতে ধরে এবং উদ্ধার করে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ ও ক্যাপসুল, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে তার খোঁজ চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া পল্লী সমিতি দুর্গোৎসব কমিটির উদ্যোগে সারা বাংলা আলপনার প্রতিযোগিতা হয়ে গেল। হাওড়া, হুগলি, কৃষ্ণনগর সহ বিভিন্ন জেলার প্রতিযোগিতা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পল্লী সাধারণ শ্রী শ্রী দুর্গোৎসব সমিতির শ্যামবাবুর ঘাটের পরিচালিত সারা বাংলা আলপনা প্রতিযোগিতা হয়ে গেল। এখানে 47 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এদিনের এই আলপনা প্রতিযোগিতায়। হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, মেদিনীপুর থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন এদিন এখানে। হাওড়া জেলার এক প্রতিযোগী এ বিষয়ে জানান। অন্যদিকে এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানান প্রিয়দর্শী রায়চৌধুরী। আমাদের সারা বাংলা আলপনা প্রতিযোগিতা হচ্ছে। পশ্চিমবাংলার সমস্ত আলপনা প্রেমিক মানুষদেরকে নিয়ে এই প্রতিযোগিতা হচ্ছে। এখানে কোথাও আমি একজনের আমরা ইন্টারভিউ নিলাম, সেটা হাওড়া থেকে এসছে, তার হয়েও গেছে দেখলাম। এছাড়া আর কোন কোন জেলা থেকে এসছে? কৃষ্ণনগর থেকে এসছে, নদিয়া ডিস্ট্রিক্ট, তারও হয়ে গেছে। আপনাদের 16 নম্বর যে ছকটা ছিল সেই মানুষটি বেরিয়ে গেছেন, তার তো অনেকটা দূরে বাড়ি। ঘাটাল থেকে এসছেন, নিউ ব্যারাকপুর থেকে এসছেন, মেদিনীপুর ঘাটাল। আচ্ছা, এছাড়াও ডোমজুর থেকে এসছেন 15 জন, টোটাল 15 জন ডোমজুর থেকে এসছে। আচ্ছা, বিচারক মণ্ডলীর মধ্যে কারা আছে? বিচারক মণ্ডলীর মধ্যে আছেন পুষ্পেন নিয়োগী, শুভদীপ দে এবং দেবিকা নিয়োগী। রেজাল্ট কি আজকেই দিয়ে দেবে? রেজাল্ট আজকে দেওয়া হবে না, রেজাল্ট 2 দিন পর রেজাল্ট দেবে। কতজন পার্টিসিপেট করেছে? পার্টিসিপেট করেছে 50 জন হিসেব করা হয়েছিল। 3 জন আসতে পারেনি, তারা বন্যার জন্য সেদিকে জল ছেড়েছে বলে আসতে পারেনি। সুতরাং আমরা 47 জনকে নিয়ে এই অর্গানাইজটা করছি। সারা ভালোই পাওয়া গেছে? হ্যাঁ, সারা ভালোই পাওয়া গেছে। সকালবেলা মন খারাপ করেছিল নাকি? সকালবেলা খুব মনটা ভেঙে গেছিল। আমরা ভেবেছিলাম যে যদি রাস্তা ছাড়া সরা দিয়ে কাজ করানো যায়, সরার ওপরে আমরা কাজ করাতে পারি, তাহলে খুব ভালো হয়। কিন্তু আর যত বেলা গড়াতে থাকলো তত আকাশ পরিষ্কার। শ্যামল সিনহার সঙ্গে অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে।
দুর্গাপুজোর আগে বাঁশবেড়িয়া কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ল। কিশোর বাহিনী নটরাজ পুজো এবছর 60 বছরে পদার্পণ করেছে। সেখানকার পুজোর থিম সং এর আনুষ্ঠানিক প্রকাশ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শরীর ও পেট ভালো রাখতে সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করুন। বিশুদ্ধ পানীয় জল মানেই অক্সিব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে বিশুদ্ধতা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, ভ্রমণপথে অক্সিব্লু, জলের রাজা অক্সিব্লু। অক্সিব্লু মিনারেল প্যাকেজিং পরিশুদ্ধ পানীয় জল পেতে আপনার নিকটবর্তী ডিলার ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও নিকটবর্তী দোকানে খোঁজ করুন। অক্সিব্লু, সুগন্ধা, হুগলি। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। ভদ্রেশ্বর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে প্রতি বছরের ন্যায় এবছরও মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিবস উপলক্ষে রক্তদান স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রতি বছরের মতো এবছরও রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল ভদ্রেশ্বর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বরাবর ঘাট লেনে। মহাত্মা গান্ধীর এবং লাল বাহাদুর শাস্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান করে থাকেন সিআইসি তথা ভদ্রেশ্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ গোস্বামী। এখানে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, মেয়র রাম চক্রবর্তী, পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট জনেরা। সকলকে শুভেচ্ছা জানান প্রকাশ গোস্বামী। কি বলছেন সিআইসি তথা ভদ্রেশ্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ গোস্বামী এই অনুষ্ঠান সম্পর্কে শুনবো। আমি বললাম মাস্টারমশাই, বক্তব্য সবাই সবার মতো অ্যাঙ্গেলে রাখে। আপনি সবাইকে প্রথম হতে বলেছেন, কিন্তু আমরা জানি, আমি এই আদর্শে বিশ্বাসী যে প্রতিযোগিতার নাম নয়, সহযোগিতার নামই হচ্ছে জীবন। প্রদীপ বসু রিপোর্ট, এলএমসিএল নিউজ। চুচুড়ার মতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের এবারের ভাবনা গ্রাম বাংলার নবান্ন উৎসব। শেষ সময় বীরভূমের ঘরামি শিল্পীরা পটচিত্র আঁকতে ব্যস্ত। চুচুড়ার মতিবাগান সার্বজনীন দুর্গোৎসব এবছরের ভাবনা নবান্ন। গ্রাম বাংলার নবান্ন উৎসবকে তাদের মণ্ডপে উপস্থাপন করে এবছরের থিমকে দর্শকদের কাছে জনপ্রিয় করার চেষ্টা করছে এই পুজো কমিটি। কি নেই এই মণ্ডপে? আস্ত একটি ঢেকি নিয়ে আসা হয়েছে এখানে গ্রাম বাংলার রূপ দেওয়ার জন্য। মণ্ডপে রয়েছে ধান মড়াই, খড়ের বিনুনি করে সাজসজ্জার আয়োজন। মহালয়ার দিনই বীরভূমের ঘরামি শিল্পীরা পটচিত্র আঁকতে ব্যস্ত। শিল্পীরা কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়।
শ্যামল সিনহার সঙ্গে অশোক রায়, রিপোর্ট LMCL নিউজ। শিল্পী পূর্বা ভট্টাচার্যের রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম আনন্দধারা আনুষ্ঠানিক প্রকাশ চুঁচুড়া প্রেস ক্লাবে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমার নাম পূর্বা ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান আছে, পূজা পর্যায়ে, প্রেম পর্যায়ে, বিচিত্র পর্যায়ে, এরকম সব রকম গানই এখানে আছে আর কি। বেশি আছে প্রেম পর্যায়ের গান, পূজা পর্যায়ের গান। 10টি গানের সংকলন রয়েছে। তালবাদ্যে রয়েছেন বিপ্লব মণ্ডল, আর সুব্রত মুখার্জি সিনথেসাইজার বাজিয়েছেন। শারদীয়া উপলক্ষে আসলে আমরা তো ধারাবাহিকভাবে সঙ্গীত চর্চা করি, সেক্ষেত্রে একটা কাজ করলে স্মৃতিটা ধরে রাখা যায় আর কি, সকলের ভালো লাগার জন্য, সামগ্রিকভাবে নিজেদেরও একটা ভালো লাগা, সবকিছু মিলিয়ে কাজটা করেছি। হ্যাঁ, এটা ইউটিউবে তো কালকে ভাবনা রেকর্ডসের ওখান থেকে তো রিলিজ হয়েছে, ইউটিউবে পাওয়া যাচ্ছে, আর অন্যান্য সমস্ত যে মিউজিক প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতেই অ্যাভেলেবেল, সেখান থেকে আপনারা শুনতে পারবেন। এর আগে এরকম অ্যালবাম আরো বেরিয়েছে? হ্যাঁ, এটি আমার দ্বিতীয় কাজ আর কি, দ্বিতীয় অ্যালবাম। আমার আগের বেরিয়েছে ঝরিছে শ্রাবণধারা, সেটি বর্ষা ঋতুর ওপর পুরো ছিল, আর এটাতে সব রকম গান আর কি রয়েছে। হ্যাঁ, ছোটবেলা থেকেই তো সঙ্গীত চর্চা আমরা করছি, আমি করে আছি, আর আমার জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বা রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জীবন দর্শনটাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আর কি। আমি খুব মানসিকভাবে শান্তি পাই এই জায়গাটা থেকে, তো সেই জন্য গান শিখেছি। পরবর্তীতে রবীন্দ্রভারতী থেকে আমি মাস্টার ডিগ্রি করেছি, বিভিন্ন কলকাতায় গুণী শিল্পীদের কাছে আমি তালিম নিই, এভাবে নিজেকে একটু পরিশীলিত করা, গানটাকে আর একটু সুন্দর করার চেষ্টা। এবং গত বছরের যে কাজ করেছি আপনাদের অনেকেরই খুবই ভালোবাসা পেয়েছি, সেই উৎসাহ নিয়েই আবার এইবারের পথ চলা আর কি। দুর্গাপুজোর আগেই বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ল। পান্ডুয়ার কালী পুজো বা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতোই বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর সুনাম রয়েছে। বাঁশবেড়িয়ার মহাকালীতলা কিশোর বাহিনী ক্লাবের নটরাজ পুজো হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে থিম সং এর উদ্বোধন হয়ে গেল। হুগলি জেলার চুঁচুড়ায় দুর্গাপুজো বা পান্ডুয়ার কালী পুজো বা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতোই বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর সুনাম রয়েছে। আর এই কার্তিক পুজোকে কেন্দ্র করে বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয়। বাঁশবেড়িয়া মহাকালীতলা কিশোর বাহিনী ক্লাবের নটরাজ পুজো এবছর 60 বছর অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। আর এই হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে এদিন তাদের নিজস্ব ময়দানে 60 বছরের লোগো এবং থিম সং এর উদ্বোধন হয়ে গেল। প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ এলাকার বিশিষ্টজনেরা। পরে ক্লাবের প্রবীণ সদস্যরা এদিন এই থিম সং এর ফিতে কেটে উদ্বোধন করেন। শেষে এক সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দেখতে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে পুজো সহ বিভিন্ন রকম কর্মসূচির আয়োজন করা হয়েছে, এমনটাই বললেন ক্লাবের সদস্য সুমন শেঠ। কিশোর বাহিনী বাঁশবেড়িয়া মহাকালীতলা আমরা আজকে নটরাজ পুজো হীরক জয়ন্তী বর্ষের সূচনা করেছি। নটরাজ পুজো যখন আমাদের বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো হয়, সেই সময় আমরা পুজো অর্গানাইজ করি। সেই সময় তো হাজার দেবদেবীর পুজো হয়, তার মধ্যে অন্যতম নটরাজ পুজো। আমাদের পুজো বাঁশবেড়িয়ার অন্যতম একটা জায়গা রাখে। তা আমরা প্রতি বছরে না এবছরও আমরা আমাদের সবকিছুই করবো, প্যান্ডেল থেকে আরম্ভ করে প্রতিষ্ঠান সবকিছুতে আমরা অংশগ্রহণ করবো। আর আজকে আমরা হীরক জয়ন্তী বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 11:30, দুপুর 1:30। নমস্কার।